জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজনই একমাত্র সমাধান বলে জানিয়েছেন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে ইসলামী আন্দোলন আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে ঐকমত্য কমিশনের সকল উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়তে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যায় তারা বলেন, একটি দলের অসহযোগিতার কারণে ঐকমত্য কমিশনের সকল উদ্যোগ থেমে যাওয়ার উপক্রম হয়েছে। একটা বড় দলের পক্ষ থেকে বলা হয় যে না, এটা এখন চলে না, দেশের জনগণ এটা বোঝে না, নতুন সিস্টেম ইত্যাদি। তো জনগণ বোঝে না, 153 জন প্রার্থী না থাকলে ফাঁকা আসনে নির্বাচন হয়, এটা জনগণ বোঝে। রাতে ভোট কেটে ভোট, এটাই দেশের জনগণ বোঝে। আমি আর দাবি নির্বাচনে, এটা পাবলিক বোঝে, কিন্তু এটা ভালো একটা সুন্দর পদ্ধতি বুঝবে না। এটা কোনো বিবেকবান রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্বদের বলার ব্যাপারে আমার মনে হয় নিজের দিকে খেয়াল করে বলা উচিত। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চিহ্নিত একটি রাজনৈতিক দল দেশকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ করেন নেতারা। জাহেলিয়াতের যুগের যে বর্বরতা তাও হার মানিয়েছে গতকালকের ওই ঘটনা। এই পুনরাবৃত্তি আমরা কতদিন দেখব? বৈঠকে নেতারা দুর্নীতি, দুঃশাসন মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের ধারণাটাও এখন পর্যন্ত অতখানি স্পষ্ট নয় যে এটা ক্ষতিকর দিক কি হতে পারে, যে এই টার্মে আমরা এটাকে সমর্থন করব না। গোলটেবিল বৈঠকে 15টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।